আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত বইয়ের 25 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করা শুরু করব। তো দেখো এখানে একটা ছবি আছে, এই ছবির আলোকে দেখো বলছে কি এবার ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে এই যে এটা কিন্তু বলা হয় লেস দ্যান অথবা এটাকে বলা হয় গ্রেটার দ্যান। লেস দ্যান অথবা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে নিচের খালি ঘরগুলো পূরণ করো। মানে এটা একটু বলি, তোমরা মনে রাখবা। ধরো আমি এভাবে অঙ্কন করছি, ঠিক আছে? তো আমরা কিন্তু সবাই কিন্তু বাম পাশ থেকেই লেখা শুরু করি, ঠিক আছে? তাহলে মনে করো আমরা লেখা শুরু করছি, ঠিক আছে? এখন দেখো এখন ধরো ধরো এখান থেকে একটা লোক হাঁটতে আসে, দেখো তার এখন দেখো এখানে কি বাজে, লেস বাজে না? তো এটার নাম লেস দেন। আবার মনে রাখবা এটার নাম কি তাহলে? এখান থেকে একটা লোক মনে করো হাঁটতে আসে, তখন দেখো একটা গেটের মতন বাজে না? সো এটার নাম হয়েছে কি, গেটের দান। তো অবশ্যই তোমাদের মনে থাকবে, যখনই তোমরা এরকম দেখবা তখন মনে মনে বলবা যে এই যে এখান থেকে একটা লোক হাঁটতে আসে, তখন দেখো গেট বাজে, তার মানে এটার নাম গেটের দান। আবার এরকম চিহ্ন দেখলে তখন তোমরা মনে করবা যে এখান থেকে মনে করো একটা লোক হাঁটতে আসে, তার লেস বাজে, তার মানে এটার নাম কি, লেস দেন। এই টেকনিকে তোমরা এটাকে এবার মনে রাখতে পারো এবং বুঝতে হবে। ধরো আমি এখানে রাখলাম 5, ঠিক আছে, আর এখানে 6। এখন দেখো যে 5 বড় না 6 বড়? অবশ্যই 6 বড়। তাহলে এই দুইটা চিহ্নের আমি কোনটা দেবো এই জায়গায়? অবশ্যই আমি এইটা দেবো এভাবে, কারণ এই সামনে যে থাকবে এ হবে বড়, ঠিক আছে, আর পিছনে যে থাকবে হয়েছে ছোট। তো এবার তো মনে রাখবা। আর এটা হয়েছে, এটাকেই বলা হয় আসলে বৃহত্তর, আর এটা হচ্ছে ক্ষুদ্রতর, মানে ছোট, এটা হচ্ছে বড়। তো তোমরা এইভাবে মনে রাখবা। তারপর আবার মনে রাখবা যে এই চিহ্নটা দেখো, এই যে বড় ছোট কেমন মনে রাখবা, যে দেখো এটা এটা সামনে না, ঠিক আছে, যে এটার দিকে চাই আছে না, তার মানে এটা হচ্ছে বড়, এভাবে মনে রাখবা। তো এখন দেখো, তো আমি যদি এখানে লিখি যে 8 মানে 7, আর এখানে লিখলাম 9, এখন যে এই চিহ্নটা এদের মাঝখানে বসাবো না এই চিহ্নটা বসাবো? অবশ্যই এই চিহ্নটা আমাদের এখানে বসাতে হবে, কারণ এখানে এই লেজ যেদিকে ফেরানো হবে ছোট, আর এই যে মুখ যেদিকে ফেরানো হবে কি, বড়। তাহলে এই চিহ্ন আমাদের বসাতে হবে। ওই রকমের দেখো এই কাজগুলো আমরা কীভাবে করব। দেখো এখানে কি হবে, এখানে -1 বড়, এখানে কি -1 বড় না এই তো +1, এই প্লাস দেওয়া না থাকলেও আমরা প্লাস দেবো, কি বড়? অবশ্যই এটা বড়। তার মানে গেট এদিকে ফেরানো থাকবে, তার মানে আমরা কোনটা ব্যবহার করব, এটা না এটা? অবশ্যই এটা। এখানে এভাবে হবে। তো দেখো এগুলো আমি তোমাদেরকে বইতে না লিখে খাতায় লিখে দেখাই। তোমরা এখানে অবশ্যই অন বড়, এই জন্য তোমরা এভাবে দিবে, ঠিক আছে? এখানে কিন্তু আমি কিন্তু আগেই বুঝাইছি, 0 বড় না -1 বড়, মানে মাইনাস যত মান আছে সবগুলো থেকে 0 বড়। সো এইভাবে হবে। এখানে কি হবে, মাইনাস আলার সংখ্যা যদি হয় তখন সবচেয়ে যে ছোট হেই হয়ে যাবে বড়, ঠিক না? অ্যান্ড -4 এটাই কিন্তু বড়। এখানে কে বড়? যে ছোট হইবে। এখানে 2999, আর এখানে 1987, তার মানে এই ছোটই এখন বড় হয়ে যাবে, ঠিক না? আবার এখানে বড় কে? এখানে দেখো এখানে আছে কি, কে বড়? এখানে আছে 64, আর এখানে কত? 59, তার মানে এই 59 বড়। এখানে কে বড়? এখানে তো 9 বড়। এই দুটোর মধ্যে কে বড়? মানে যে ছোট সেই কিন্তু বড়। যেহেতু ঋণাত্মক, মানে সে অল্পতেই তার টাকা শোধ করতে পারবে। মনে করো একজনের কাছে পাইবে এত টাকা, একজনের কাছে পাইবে এত টাকা, দ্রুত শোধ করতে পারবে কে? এই তো ভালো, তার মানে এ ভালো, এ বড়। এখানে এখানে -2 বড় না এখানে যে -159 বড়? অবশ্যই -2 বড়। তো এতটুকু ছিল। তো এরপর দেখো নিচে 8টা ছক আছে। এখানে বলা হয়েছে দেখো যে কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। ঢাকা 0 ডিগ্রি সেলসিয়াস এর
উপরে কত 30°C। এখন এই ফাঁকা কলমে এখানে লিখতে হবে। এখন দেখো এগুলো আমরা কীভাবে করব, যে আমরা এভাবে করতে পারি। আমি এখানে লিখে রেখেছি, বইতে লেখার প্রয়োজন নেই, যাই হোক। এখন দেখো এই 30° উপরে বলছে না, এই জন্য আমরা কিন্তু প্লাস দিয়েছি। আবার এখানে কিন্তু যে এই 0° থেকে মানে নিচে 2°, তার মানে মাইনাস হবে। এখানেও নিচে মাইনাস হবে, আর এখানে উপরে এই জন্য প্লাস হবে, ঠিক আছে। এরপর আমরা এইটার পরবর্তীতে মানে 26 পৃষ্ঠায় যাব। দেখো 26 পৃষ্ঠায় কিছু কাজ আছে। এখানে বলা হয়েছে যে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত মানে চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার এই যে মানে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লিখো। কয়ের কাজ আমরা করেছি। এখানে যে কাজটা করছি এইটি কিন্তু কয়ের কাজ, এই যে ফাঁকা ঘর পূরণ করছি এটি হচ্ছে কয়ের কাজ। তাহলে এবার দেখতে হবে আসলে খ। দেখো এখানে একটা এই ক্ষয় বলছে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে। যাই হোক, এই সংখ্যা রেখার উপর ভিত্তি করে দেখো যে উপরের তথ্যের উপর ভিত্তি করে এই সংখ্যা রেখার মাধ্যমে আমাদের এই কাজ করতে হবে। এখানে 1 নম্বর বলেছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় দেখাও। তো সুবিধার জন্য আমরা আগেই এগুলো লিখে রেখেছি, তোমরা এভাবে কাজগুলো করবা। আমি কিন্তু নাম লিখেছি, যেহেতু +30 ঢাকা, এই যে বইতে কিন্তু এটাই ছিল, +30 ছিল না, তার মানে এই জন্য আমরা জানি এটা হচ্ছে কি ডান, এটা কি ডান, আর এটা কিন্তু বাম, তার মানে প্লাস এখানে আসবে। আবার রিয়াদ ছিল প্লাস, এখানে আসবে। তারপর এই যে কাঠমান্ডু ছিল কিন্তু মাইনাস, তো মাইনাস দেখো ওখানে ছিল কত, কাঠমান্ডু ছিল কিন্তু এই যে -2, তা -2 আমরা 5 ব্যবধান দিছি, তো তাই এখানে 0 হইলে আমরা অনুমান করে নিছি এই -2, ঠিক আছে, অনুমান করে নিছি। আর এটা ছিল -6, ঠিক আছে, যে শ্রীনগর এই যে 5 তাহলে আমরা ধরে নিছি 6। এভাবে তোমরা অঙ্কন করলেই তোমাদের হবে। এরপর পরবর্তী প্রশ্ন ছিল এভাবে যে কোন স্থানটি সবচেয়ে শীতল, তার মানে এখানে মাইনাস হয়, যত মাইনাস হবে অতই তো শীতল, তাহলে এই যে শ্রীনগর, এই উত্তর হবে শ্রীনগর। এরপর পরবর্তীতে বলা হয়েছে যে সকল স্থানে তাপমাত্রা 0°C বেশি সে সকল স্থানে তাপমাত্রা লেখো, তার মানে ঢাকা আর কিন্তু রিয়াদ ছিল, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের এখানে আরো কিছু একক কাজ আছে। এখন দেখো এখানে বলা হয়েছে যে 2 আর কি 9, মানে নিম্নে প্রদত্ত সংখ্যা রেখাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত বা সংখ্যা রেখায়, এগুলো তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা তো এমনিই বুঝতে পারছি যে আমরা যদি এটা সাজাই এই 2 কোন জায়গায় আসবে, তো দেখো এই 0 1 2 এ জায়গায়, আর 9 এই জায়গায়, যদি 10 হয় তাই এই জায়গায়, তার অবশ্যই 2, এই 9 কিন্তু 2 এর এই 9 সংখ্যাটা 2 এর কি ডান দিকে না, এদিকে কিন্তু ডান, এটা কি ডান, এটা কিন্তু বাম। আমি বলতেই পারিস এই যে 9 2 এর ডানে অবস্থিত, ঠিক আছে। 9 এই যে 9 হলো 2 এর ডানে, আর 2 হলো 9 এর কি বামে। এখন দেখো -2 এখানে হবে, যদি এই 1 2 এখানে হবে, +5 কিন্তু এখানে হবে, তার মানে কি এই যে 5 হলো কি -2 এর ডানে, এই 5 -2 এর ডানে, আর -2 5 এর কিন্তু বামে। এরকম এগুলো তোমরা এমনি বুঝতে পারবা। এরপর দেখো একটা কাজ আছে এখানে, দেখো যে 27 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে, 27 নম্বর পৃষ্ঠায় কাজটা আছে। তো এনএসএ প্রদত্ত বাক্য আর বাক্যটি কি সত্য আর শুদ্ধ বাক্য, মানে প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে এখানে লিখতে হবে। এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ আমরা যদি এই ভিডিওতে আলোচনা করি ভিডিওতে অনেক বড় হবে।